তাকিয়ে দেখুন আজকের ডেটে বেশ কিছু ব্রাহ্মণ বেশ কিছু বৈষ্ণবেরা আমায় বলছে আমি নাকি ব্রাহ্মণদের ঘৃণা করি নিন্দা করি, আমি নাকি বৈষ্ণবদের ঘৃণা করি নিন্দা করি। তোমরা শুনে নাও, যে প্রকৃত ব্রাহ্মণ তাকে আমি প্রণাম করি, যে প্রকৃত বৈষ্ণব তাকে আমি প্রণাম করি, কিন্তু যে সারা বছর লুঙ্গি পরে ঘুরছে ওই বামুনকে তো ছেড়ে দেওয়া যাবে না। যে মোড়ের মাথায় গিয়ে চা খাচ্ছে আর তোমার বাড়ি যখন যাচ্ছে বলছে আমি কারোর বাড়িতে, তাহলে চাটা গিলবি কি করে? হ্যাঁ, কেন? ওটা পয়সা দিয়ে কিনে খেয়েছিস বলে, আর এটা আমি যত্ন করে তোকে এমনিতে দিচ্ছি বলে। আমি সেই বৈষ্ণবকে মানি না যারা মানুষকে ঘৃণা করে মানুষের হাতে খেতে চায় না, যারা মানুষকে ঘৃণা করে নিজেকে শ্রেষ্ঠ মনে করে আর সমাজকে মনে করে নিকৃষ্ট। আমি সেই বৈষ্ণবকে নিন্দা করি যে দীক্ষা দেওয়ার নাম করে পরের বউ নিয়ে তীর্থে উঠেছে, সাধু হওয়ার নাম করে দুটো তিনটে করে সেবাদাসী রেখে দিয়েছে। আমি তাদের নিন্দা করি যারা সাধু সেজে সাধুর অমর্যাদা করছে। আমি তাদেরকে কখনো অসম্মান করি না। যারা প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব। এবার পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তোমার যদি দুটো বউ থাকে সেবাদাসী থাকে আমার কথা তো তোমার সহ্য হবে না। সত্যি সত্যি বাড়িতে যদি তুমি লুঙ্গি পরে ঘোরো আমার কথা তো তোমার সহ্য হবে না। সত্যি সত্যি কালিমার নামে কাপড় এনে তুমি যদি বিক্রি করে দাও তা আমার কথা তো সহ্য হবে না। সত্যি সত্যি কন্ট্রাক্ট, আরে দোকানে মাল খারাপ বিক্রি করবে, যারা দশকর্মা ভাণ্ডার তৈরি করে রেখেছে তারা তো বিক্রি করবে ঠাকুরের জিনিসপত্র। এখন তো এরা কন্ট্রাক্ট নিচ্ছে। কিনবি কেন? কিনলি তো 6-7 হাজার টাকা যাবে। আমার 3,000 টাকা দিয়ে মালপত্র আমি নিয়ে আসবো। একটা চৌকি নিয়ে আসছে, বয়ে কেনা লাগবে না। ঠাকুর পূজায় চৌকি দান করতে হবে, গামছা দান করতে হবে, ধুতি দান করতে হবে। খোঁজ নিয়ে দেখেছেন যে ধুতিটা ও নিয়ে এসছে তোমার কাছে কন্ট্রাক্ট নিয়ে মাল তোমার দিতে হবে না, মাল আমি নেব। কারণ আমাকে তো তুমি আবার দিয়ে দেবে। যে ধুতি বয়ে এনেছে ও দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা করবে বলে, ওইটা কারোর বাবার ছাদের ধুতি নয় তো। আগে বুঝতে হবে সত্য কোনটা। সত্য তোমার সামনে, সত্য কখনো পিছনে নয়।